90 দশকের প্রথম দিকে অবৈধ বস্তি সরিয়ে ধীরে ধীরে গড়ে ওঠে আজকের কাটাবন মার্কেট। এই মার্কেটে বিভিন্ন ধরনের দোকান থাকলেও 18টি পশু পাখির দোকানের কারণে বর্তমানে এটি পশু পাখির মার্কেট হিসেবেই পরিচিত। কোনো রকম নীতিমালা ছাড়া গড়ে ওঠা এই পশু পাখির মার্কেট বন্যপ্রাণী সংরক্ষণের একটি অন্যতম প্রতিবন্ধকতা। বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ সার্কেল আগে এ ব্যাপারে নীরব থাকলেও দীর্ঘদিন পর শনিবার বেলা 3টায় কাটাবন মার্কেটে ঝটিকা অভিযান পরিচালনা করে। এই অভিযানে প্রায় 7 প্রজাতির 500 পাখি উদ্ধার করে বন বিভাগ। শাহবাগ থানা ও ওয়াইল্ড লাইফ ট্রাস্টের সহযোগিতায় এই অভিযানে পাহাড়ি ময়না, মুনিয়া, টিয়া, ঘুঘু, ঈগল এবং বানর উদ্ধার করে। এমন অভিযান সম্পর্কে প্রাণীবিদরা বলেন, কিন্তু আমরা 16 কোটি মানুষ, 16 কোটি পাখিও নেই, কিন্তু 16 কোটি প্রাণীও নেই। তাহলে সেরকম একটি দেশে আমরা যদি হাজার হাজার পাখি, বন্য পশু পাখি মেরে ধরে এখানে নিয়ে আসি এবং এই ক্রেতা সংখ্যা কিন্তু বেড়েই চলছে, তা না হলে আজকে যে ভয়াবহ অবস্থা দেখলাম, আজকে যে সংখ্যক পাখি বা পশু পাখি আমরা দেখলাম, এরকম কিন্তু আগে কখনোই দেখা যায়নি। আমি মনে করি বাংলাদেশ সরকার জীববৈচিত্র্য সংরক্ষণে যথেষ্ট সচেষ্ট হয়েছে এবং বন বিভাগের আজকের কার্যক্রম কিন্তু সেটি প্রমাণ করে। এখন থেকে অবৈধভাবে বন্যপ্রাণী বিক্রির যে কোনো মার্কেটে অভিযান চালানোর কথা জানান বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগের প্রধান ডক্টর তপন কুমার দে। এর আগে আমরা নোটিশ করেছি তাদেরকে, এবং ওই নোটিশে তারা যে বিক্রি করছে, বিক্রির রসিদও আমাদের কাছে আছে। কোথায় কোথায় যেহেতু সারা দেশে যখন বিক্রি করে অন্যান্য ওখানে অপারেশন হলে কাটাবনের এই রসিদ দেখায় পাখি বিক্রি, সেই রসিদগুলো আমাদের কাছে আছে, লিখিত তথ্য আছে আমাদের, এবং আজকে যা ধরেছি এটি আছে। আমরা এদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা করব। মুক্ত চিন্তার পীঠস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন এলাকায় তিলে তিলে গড়ে ওঠা বন্দি এসব পশু পাখির মার্কেটটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, আমরা দেখব যে এই দোকানগুলো যারা নিয়েছে তারা সমস্ত কাজগুলোই আইনগতভাবে যেগুলো আমরা অ্যালাউ করি সেই ধরনের ব্যবসা তারা করবে। যেই ধরনের ব্যবসা আইনগতভাবে নিষেধাজ্ঞা দেওয়া আছে সেই ব্যবসার সঙ্গে জড়িত থাকলে সেই দোকানের মালিকানা প্রত্যাহার করার আমরা চিন্তা করব। তবে কোনটা পোষা প্রাণী আর কোনটা বন্য প্রাণী এ বিষয়ে বন বিভাগের স্পষ্ট নির্দেশনা চান দোকানিরা। তাদের এটা যদি অবৈধ ব্যবসা, তাদের অবশ্যই আগের থেকে নলেজ দেওয়া যে তোমরা এগুলো বিক্রি করো না, কিন্তু তার কোনো পরিপ্রেক্ষিতে তা দেখা গেল কিছুই বলা হয় না, হঠাৎ করে আইসা মানে যা পাইলো তাই নিয়ে গেল। যে বন বিভাগের সাথে আমাদের যে কথা হয়েছে, ওই কথাটা যদি আসলে ফাইলটা আমরা পেয়ে যেতাম, হয়তো আজকে এই পরিস্থিতিটা হতো না। অদূর ভবিষ্যতে আমরা আশা করি অবশ্যই আমরা এটা করব না। প্রকৃতি প্রেমিক তরুণ তরুণীরা মনে করেন বনের পশু পাখি ঘরে পোষার কোনো মানবিক অর্থ হতে পারে না। এই ব্যবসার নামে দেখা যাচ্ছে যে আমাদের দেশীয় পাখি অনেক বিলুপ্ত হয়ে যাচ্ছে, তো আমরা চাই না আমাদের পাখিগুলো বিলুপ্ত হয়ে যায়। I don't support the inhumane treatment of animals. As a বাংলাদেশী আমরা চিন্তা করা উচিত যে এই ধরনের পাখিগুলোকে আমরা খাঁচায় নিব না, এগুলো মানে প্রকৃতিতেই সুন্দর, প্রকৃতিতেই থাকা উচিত। 7 বছর পর একবার করে এই ধরনের অভিযানে দেশে বন্যপ্রাণীর বেচাকেনার কোনো পরিবর্তন আসবে না বলে মনে করেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। পাশাপাশি এ ধরনের মার্কেটের মাধ্যমে বন্য পশু পাখি পাচার রোধ করতে একটি সুষ্ঠু নীতিমালা প্রণয়ন করা অত্যন্ত জরুরি বলে মনে করেন তারা। হোসেন সোহেল, ATN নিউজ, কাটাবন, ঢাকা।